সপ্তাহের ব্যবধানে কমেনি নিত্যপণ্যের দাম। ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিশর ও থাইল্যান্ড থেকে ৫,৫৮৮ টন পেঁয়াজ খালাস হলেও খুচরা বাজারে মেলেনি তার সুফল। কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পেঁয়াজের দামটাও আজকে যদি বলতে চাই যে ভ্যাট কমানোর পরেও দেখতেছি যে পেঁয়াজের দামটা এখনো ১১০ টাকা করে, তাহলে তো এরকম বিষয়টা মেনে নেওয়া যায় না। দেশি পেঁয়াজ ১১৫ টাকা ২০ টাকা চলে, রসুন দেশিটা এখন বর্তমানে ২৩০ টাকা ৪০ টাকা চলে। আফটার ফ্লাড মনে একটা ইনফেক্ট আসতেছে, যেহেতু মানে এখন মাত্র শুরু হইলো, দেখা যাক সপ্তাহে সপ্তাহে দাম মনে হয় বাড়বে আরও। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। কমছে না মুরগির ডিমের দামও। ত্রাণের অজুহাতেও বাড়ছে চালের দাম। মাছের বাজারে রীতিমতো আগুনের উত্তাপ। দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না দাম। ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে বললেও ভোক্তাদের অভিযোগ নিয়ন্ত্রণে নেই ইলিশের দাম। আগের থেকে কেজিতে ১০০ টাকা কমছে। আগে ১.৫ কেজিটা বেচতাম ১৯০০ টাকা, এখন মাত্র ১৮০০ টাকা। বলছে যে দাম পানির মতো হয়েছে, পানির মতো হয়ে গেছে ১৩০০-১৪০০ টাকা। বেসিক্যালি ১৩০০-১৪০০ টাকা হচ্ছে ছোট ছোট ইলিশগুলো। হ্যাঁ, আপনি দেখবেন এখানে যে ইলিশগুলো আছে সেগুলো হয়তো ১৩০০ হতে পারে। এদিকে সবজির বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের দাম এখনও আটকে আছে ১৬০ থেকে ১৮০ টাকায়। ভোক্তাদের দাবি, সবজির চড়া দামে অতিষ্ঠ তারা। সিসিঙ্গার দামটা একটু বাড়ছে। সিসিঙ্গা গত সপ্তাহে ছিল ৪০ টাকা, এখন সিসিঙ্গা বিক্রি করতে আসছে আপনার ৬০ টাকা। সিসিঙ্গার দামটা একটু বেশি। শসা গত সপ্তাহে ছিল ৬০ টাকা, এখন শসা বিক্রি করতে আসছে ৫০ টাকা। এই বেগুনে কেজি, বেগুন তো আপনার ভালো মন্দ আছে, গোল বেগুন আপনার ভালোটা ৮০ টাকা কেজি। দামটা মনে করেন ৬০ থেকে ৭০ টাকা ৮০ টাকা হলে সর্বোচ্চ আমাদের জন্য। কারণ আমরা অল্প বেতনে চাকরি করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো যে দামটা যদি কমে তাহলে আমাদের জন্য জীবন ধারণ করতে অনেক সুবিধা হয়, না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যেমন আলু, পেঁয়াজ এগুলো অনেক দাম বেশি। বাজারে সুষ্ঠু মনিটরিং করে সিন্ডিকেট প্রতিরোধের প্রত্যাশা ভোক্তাদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।